डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। শুভ সকাল বন্ধুরা। সকাল বললেও একদম সকাল না, এখন বেলা 10টা বাজে, তাই আমি আর দুপুর বললাম না, কিন্তু আজকে একটু ঝলমলিয়ে রোদ উঠেছে। দেখো বন্ধুরা, আজ আমি কোথায় চলে এলাম। আজ আমি তোমাদের একটা সুন্দর বাজার দেখাচ্ছি। আমাদের বাড়ির একদম পাশেই 5 মিনিটের রাস্তা হবে, সেখানে আজকে সাপ্তাহিক বাজার। সে বাজারে দেখো কীরকমভাবে সবজি নানান, এই দেখো কি সুন্দর জলপাই বা প্রয়োজনীয় সংসারের যা কিছু লাগে আমাদের রান্নাঘরে বলো, আর সব কিছুই। তাহলে দেখো বন্ধুরা, এই যে সকাল সকাল আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, একটু আমার অন্য কাজ আছে, একটু আমার পেশেন্টও দেখব চেম্বারে। আজ অনেক দিন পেশেন্ট দেখছি না, বুঝলে। তারপরে আমি এই বাজারে যাব। এই বাজারে যাব মানে গিয়েছি সেটা আগে দেখালাম। এই দেখো আমার বাড়ির তো ঠিক উল্টা দিকে ইউনিভার্সিটি, তোমাদের আগেও বলেছি। এই দেখো আমি আমার বাড়ি থেকে বের হয়ে এই রাস্তা, কিন্তু এই রাস্তা কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। খুব সুন্দর আমাদের বাড়ির সামনের জায়গাটা, দেখতে খুব ভালো লাগে। আর এখানে যে আমার বাড়ির সামনের জায়গাটা না, এখানেই দেখো একটা বিবাহ ভবন আছে। এখানে সব সময় এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, আর তার জন্য অনেক সময় আমরা মানে অনেক ভালোই লাগে, আমরা নতুন বর কনে দেখতে পাই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগে, কিন্তু খুব একটা এনজয় করি আমরা। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা হোটেল, স্টার হোটেল আমাদের এই জায়গাতে, অনেক ভালো একটা সুন্দর হোটেল, আর তার মধ্যেই বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়, বুঝতে পারলে বন্ধুরা। আর এই দেখো এই উল্টো দিকে ইউনিভার্সিটির সব ক্যাম্পাস, আর এই সাইডে দেখো এখানে একটা নার্সারিও আছে ছোট, আমি দেখাবো একটু সামনে, তাহলে দেখতে থাকো বন্ধুরা। আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, আর এই জায়গাটাতে এলে তোমার মনটা ভালো লাগবে না এটার কোনো কথাই নেই। আগে আমি কোনো একদিন যখন আমার হাজব্যান্ড থাকছিল, তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা এই জায়গাতে এসে মর্নিং ওয়াক করে তারপরে কলেজের ভেতরে কতক্ষণ আমরা বসে গল্প করে তারপরে বাড়িতে যেতাম। আমাদের সব সময়ই এটা একটা আমাদের মানে ডিউটির মধ্যে ছিল। তাই বন্ধুরা, এখন তো আর একা একা আসতে পারি না সকালে। দেখো কীরকম গাছপালা না, মনে হয় দেখলে কোথায়ও মানে অনেক দূরে আমরা চলে যাই, এই জায়গাটা এরকম একটা সবসময় বোঝায়। এই দেখো ছোট্ট নার্সারিটা, এটাতেও আমি আগে এসেছি, তোমাদের দেখিয়েছি। আমার আগের ভিডিওগুলি যারা দেখবে আমি অনেক সময় এখান থেকে অনেক গাছপালা কিনে নেই বন্ধুরা। আর তোমরা তো জানোই আমার একটু গাছ পশু পাখির প্রতি আমার খুবই নেশা। দেখতে থাকো বন্ধুরা। এখানে এসেছি, আমার ইলেকট্রিক বিলটা তো আমাদের এখন রিচার্জ সিস্টেম, এখান থেকে রিচার্জ করাতে এলাম। এই এসে পড়লাম বাজারে। দেখো বন্ধু কি ভালো লাগছে না, আমার তো সবজি করার জায়গা নেই, এই জায়গা থাকতো আমি অনেক সবজি করতাম। আমার দেখতে সুন্দর সবজি লাগিয়ে মানুষকে দিতে আমার খুবই ভালো লাগে। এই দেখো আপেল কমলা কত বাহারি ফল কি না আছে এই বাজারে না। আমি সাউন্ডটা বন্ধ করে রাখলাম, কারণ এই যে অনেকে ডেকে ডেকে গান গেয়ে গেয়ে এই কমলা টমলা বিক্রি করছে, আরও নানা রকম ওষুধপাতি বাজার বাড়ি বিক্রি করে, তো তাই কপিরাইট আসতে পারে। দেখো ফুল গাছ, এই ফুল প্রতিটা মানে গাছ বিক্রি করে যারা, ওরা সবাই আমাকে চেনে, আমি ওদের কাছ থেকে গাছপালা নেই, তাই আমি আসলেই ওরা আমাকে মানে থামায়, গাছ দেখায়, নাও। আমি বলছি আজকে নেব না গো, আরেকদিন আমি নেব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। তোমাদের বলতে তো ভুলই হয়ে গেছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর ভিডিওটি আমি কোথা থেকে করছি জানো? আমি ভিডিওটি করছি আসামের হোজাই থেকে, আর আমার নাম হলো জয়া পারভিন। আর তোমরা দেখছো আমার চ্যানেলটি দৈনন্দিন জীবন 2।
তাই বন্ধুরা তোমাদের সব বলে দিলাম, তোমরা সে একটুকু স্কিপ করবে না, প্রত্যেকে দেখতে দেখতে একটা লাইক দেবেন এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশনটি তোমরা দিয়ে রাখবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে বন্ধুরা। আর তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। আমি আমার ভিডিওগুলিতে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তাই দৈনন্দিন জীবন আমি নাম দিয়েছি। এখানে আমি আমার বাজার হাট রান্নাবান্না আমি কখন কি করি এবং আমার পেশাগত যে আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর, আমার সেই পেশাতে আমি কিছু কিছু ভিডিও তোমাদের জন্য রাখি। আর মনে করবে যে এই আমার যে সমস্ত আমি ভিডিও দিয়েছি মেডিসিনের উপরে, কোনো সময় এই সমস্ত মেডিসিন কিন্তু যে সমস্ত রোগের জন্য দিয়েছি একদম ফালতু না। অনেকে বলে মনে একটা ধারণা ইউটিউবে ফাঁকিবাজি, কিন্তু না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার এই স্ক্রিনে থাকে। আমার যে সমস্ত মেডিসিনের ভিডিও দেই সেগুলিতে দিয়ে দেই। তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে এবং তোমরা মেসেজ করে তোমাদের অনেক কঠিন কঠিন রোগগুলিও তোমরা ঘরে বসে ভালো করতে পারবে। তার জন্যই আমি এগুলি দেই, আর এতে আমার খুব আনন্দ আমার লাগে। তাই বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটি আমার কোথা থেকে দেখছো, আমার আসাম থেকে দেখো, আর ভারতবর্ষ থেকে দেখো, আর বাংলাদেশ বা আরও অন্যান্য রাষ্ট্র থেকে তোমরা যদি দেখো, প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা। আর সব সময় আমার ভিডিওগুলি দেখবে এবং আমাকে উৎসাহিত করবে এবং লাইক দেবে এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদের জন্য একটা ভিডিও করি। তাই বন্ধুরা দেখো, বলতে বলতে আমি সব বাজার হাট শেষ করে ফেলেছি। একা মানুষ, আমার বাজারে আসতে ইচ্ছে করে না গো বন্ধুরা। আমার এগুলি অভ্যাস নেই, কি করব, আমার কপাল পোড়া। আমার হাজব্যান্ড থাকতে কোনো দিন আমি বাজারে আসিনি, এখন আমাকে কে বাজার করে দেবে? আমার তো খেতে হবে, আমিও তো একটা মানুষ। তাই আমার তো আর কেউ নেই, না আছে বাপের বাড়ি, না আছে স্বামীর কুলের কেউ আমাকে সাহায্য করার জন্য। তাই আমারই করতে হয় বন্ধুরা। আর আমার ছেলে তো এখন এগুলি কিছুই বোঝে না, তাই আমারই সব করতে হয়। তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর তার মধ্যে থেকেই আমার যখনের যা আমি তুলে ধরবো তোমাদের জন্য। আর তোমরা সব সময় আমার ভিডিওর নোটিফিকেশান পেলেই কষ্ট করে আমার এই ভিডিওটি দেখবে বন্ধুরা। তোমরা সব সময়ই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এই দেখো আমি বাড়িতে এসে পড়েছি বন্ধুরা। এসে এখন আমি ঘরে যাব, সব গুছাবো, রান্নাবান্না করব। কি করব, একটা মানুষ, দুটো হাত, আর আমি কি যে করব। আমি এখন যেমন হাঁপিয়ে পড়ছি জানো বন্ধুরা, আমি হাঁপিয়ে পড়ছি, কিন্তু কি করব, আমার কোনো উপায় নেই। আমার আর ভালো লাগে না জানো। তবু আমি, তোমরা যখন ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের আশাই আমার বাঁচতে ইচ্ছা করে। তাই বন্ধুরা সুন্দর করে একটা ছোট্ট করে কমেন্ট করবে কেমন বন্ধুরা, আর সবাই লাইক দিতে ভুলবে না। এই দেখো সব বাজার নিয়ে এসেছি, দেখলে বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত তোমাদের সব সুখ দুঃখের কথা বললাম তোমাদের আমি পাগলের মতো। এই দেখো আমি সব নিয়ে ঘরে এসেছি। আর বন্ধুরা দেখলে আমি আজ কত মুড়ি মুড়কি, কত কিছু বুন্দে, তারপরে কাটা নিমকি, মিষ্টি নিমকি, মুড়ির লাড্ডু, জিলিপি সব কিনেছি বন্ধুরা। ছোট থাকতে না আগে বাজার থেকে এরকম, আমার মা না, আমাদের একটা কাকু ছিল, বাজার করতো। কাকুকে বলতো আমার মেয়ের জন্য বাজারের পরে সব মুড়ি মুড়কি আনবে গো। এখন আর কে বলবে, আজ হঠাৎ মনে পড়লো আমি আনলাম। আর দেখো কত যে কমলা উঠলো না, তাই একটু কমলা নিলাম, ফুলকপি, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, লঙ্কা, এদিকে তেল, দুধ, সব লঙ্কার গুঁড়া সব নিলাম বুঝলে। আর নিয়ে ডিম নিলাম, আর সব নিলাম। এই দেখো সব সাজালাম। কে খাবে? কেউ নাই, আমি সাজালাম। আমার দেখতে ভালো লাগে বন্ধুরা, তোমাদের দিলাম। তোমরা চোখ দিয়ে দেখে দেখে খাও বন্ধুরা, চোখ দিয়ে দেখে দেখে খাও। আমি আর কাকে দেবো, আমার তো কেউই নেই বন্ধুরা।
তাই আমি এভাবে সাজিয়ে রাখলাম, দেব আশপাশের বাচ্চাদের আমি দেই, বুঝলে বন্ধুরা। এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি, আমি তো এলবি করব। হ্যাঁ, সেই এলবির মধ্যে আমার বন্ধুদের প্লেট দেখিয়ে বলবো তোমরাও খাও, চোখ দিয়ে খাও, চোখ দিয়ে খাও আমার সোনামণিরা। তোমরাও খাও বন্ধুরা, আমার সোনামণিরা, আমার সব বন্ধুরা, আমার লক্ষ্মী সোনা, সবাই আমার সাথে থাকো, সবাই এই বোনটাকে ইয়ে করো, সাপোর্ট করো, সবাই এই বন্ধুটাকে সাপোর্ট করো। যা সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। যে যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকো বন্ধুরা। আমার তাহলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন আমি এসে ভাতও বসিয়ে দিয়েছি। আমার আজকে না সকাল থেকে চাও খাইনি, বুঝলে, বাসি মুখে বেরিয়ে গেছি। চা খেতে গেলে অনেক কিছু করতে করতে দেরি হয়ে যায়, বুঝলে না, তাই বাসি মুখেই বেরিয়ে গেছি। কী করবো আর বন্ধুরা, এখন এসেই দৌড়াদৌড়ি করে আগে ভাত বসিয়েছি। আর আজকে কি করব জানো, অনেক সবজি এনেছি কিন্তু রান্না করব না। এখন কেটে কুটে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো তাই কি করলাম জানো, নতুন আলু এনেছি, তো আলু সেদ্ধ দিয়েছি। আলু ভাতে খেতে খুব ভালো লাগে। ধনে পাতা এনেছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা তেলে ভেজে নেব, পেঁয়াজ ভেজে নেব, তা দিয়ে আলু মাখা করব। ডিম সেদ্ধ দিলাম, ডিম সেদ্ধ দিয়ে আলু মাখা দিয়ে, আর কালকের ডাল আছে সেটা গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর সব সবজি আবার গুছাতে হবে, সব গুছিয়ে টুচিয়ে রেখে দেবো, বুঝলে বন্ধুরা, রেখে দেবো। তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো। আর কাকে দেখাবো, তোমরাই তো আমার, তোমরা সব সময় আমাকে একটু সাপোর্ট করবে গো বন্ধুরা। আর তোমরা যদি, এই দেখো আমার ভাত হয়ে গেছে। আমি কিন্তু কাজ করলে অনেক দ্রুতই করে ফেলি, বুঝলে বন্ধুরা। আমি এই দেখো আলু কেটে রেখেছি, নতুন আলু। নতুন আলু সেদ্ধ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। এই আমি ধনেপাতা কেটে রেখেছি বন্ধুরা। তোমরা এরকম করে তেল গরম করে নেবে, নিয়ে তারপর মাখবে, বুঝলে। যেহেতু আমি সফলা তেল দিয়ে রান্না করি, যদি সরষার তেল হতো সরষার তেলও দেওয়া যায়, আছে সরষার তেল। এখন আর প্যাকেট খুলে বোতলে ঢেলে তারপরে এখানে দেবো, আরও কাজ বাড়বে, আর তাড়াহুড়ায় পড়েও যায়। তাই বন্ধুরা আর এখন এগুলি করছি না। তাই বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো। আবারও বলছি, যারা ভুলে গেছো, দৈনন্দিন জীবন চ্যানেল 2 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে বন্ধুরা এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছো, প্রত্যেকে আমার বুক ভরা অফুরন্ত ভালোবাসা বন্ধুরা। তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলি। আজ রাখি বন্ধুরা, সবাই সুস্থ থাকো।